আল্লাহ সাতকুরি মানুষে আল্লাহর ছায়া তলে আশ্রয় দিবা, আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকতো না। হোক সুবহানাল্লাহ। এই সাতকুরি মানুষকে ইমামুন আদিল, ন্যায় বিচারক ব্যক্তি, যে বিচারক ন্যায় বিচার করতো। হোক সুবহানাল্লাহ। আমরা আজিজুল হাবিব চাপ আমার স্নেহের ছোট ভাই সুন্দর বয়ান করে গেছেন সুদঘুষ সম্পর্কে, বিচার সম্পর্কে। আমরা দেশ ওলা দিলাইলে ঠাকুর ভাই, লাল ভাই, দাদা ভাই, সামান্য দিলাইলে চা দুইটা হইলে দিনটা রাত ধরে, রাত্রে দিন করে, ওর ঠিক না বেঠিক মাতো না খানে। অথচ আল্লাহ খন কিয়ামতের ময়দানে সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যুল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাতগুলো মানুষ আমি আল্লাহ আমার ছায়ার তলে জায়গা দিমু, যেদিন আমার ছায়া ছাড়া কোনো জায়গা ছায়া থাকতো না। এর মধ্যে ফার্স্ট ক্লাস হইল মানুষ ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। হোক সুবহানাল্লাহ। আর 2 নম্বর রাখে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার জওয়ানিটারে আল্লাহর গোলামির মধ্যে কাটাইছে। হোক সুবহানাল্লাহ। আর জোরে হইতা না সুবহানাল্লাহ। আর 3 নম্বর ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি কোন ব্যক্তি যার কলব সব সময় মসজিদের লগে লাগাই থাকতো। কোনটার লগে? মসজিদের লগে অন্তর লাগাই থাকতো। ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন হে বাড়াই আইতো আবার মসজিদ আওয়ার আগ পর্যন্ত তার অন্তরটা মসজিদের লগে ঝুকাই থাকতো। হোক সুবহানাল্লাহ। ও ভাইলে আর গুরু গেল, কয় গুরু? 3 গুরু। কয় গুরু গেল? 3 গুরু। আর 4 গুরু মানুষ ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তির ভালোবাসা শুরু হইছিল আল্লাহরে দেয়া, আবার কোন কারণে বিচ্ছেদ হইছে ওই আল্লাহরে খুশি কইরা, আল্লাহর রাস্তায় তার ভালোবাসা শুরু হইছে, আবার দুশমনি যখন শুরু হইছে আল্লাহর রাস্তায়। বলে কিলা উদাহরণ কিলা? বলে একজনের লগে আমি চলি, মনে করো আজকে আমার ওই মাহফিলে আমার মাকনুন ভাই বা আরো যারা আছেন হারি সাহেব, এরা লগে চলাফেরা করলাম। এখন আমি বাদ হয়ে গেছি, আমি এখন জোয়া খাওয়া ধরে নিলাম, কিন্তু প্রথম আমি নামাজ পড়ছি। মাকনুন ভাই হারি সাহেব মানুষ, এই তো হারি সাহেব মানুষ নামাজও পড়েন। এই দেখলা যে আমার এই বন্ধু তার নামাজ পড়ে, এর লাগি হয়েছে মহব্বত, এখন লগে আরেকজনের মহব্বত। এখন আমি হতি গেছি, গুমর গেছি, গান করাই, ইটা করাই, মদ খাই, জোয়া খালি, মদ খাওয়া হয় না, নিবে চাবা হল, জোয়া হয়, ঘুষ হয়, সুদ খাওয়া হয়। সুদে মানে সুদ যে অনেকটা আপনার বর্তমানে এটা ফ্যাশন হয়ে গেছে, সুদ কি হয়ে গেছে, এটা ফ্যাশন হয়ে গেছে। এই ধরনের আচরণ যখন আমার মধ্যে আই হয়, তখন মাকনুন ভাই কইলা খারি যাবে, বলে না এখন আর সিলাউরার খারি সিরাজুর লগে আমার আর চলা হইতো না, কারণ সিরাজুর হতে গেছে। আগে আল্লাহর রাস্তে ভালোবাসা আছিল, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, একজন মুমিনের ভালোবাসা আল্লাহর রাস্তে, আবার তার লগে দুশমনি আল্লাহর রাস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, ওয়ান আবি মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন, কিতা কইছেন আল্লাহ রাসূল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, মান হাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি, যেই ব্যক্তির ভালোবাসা হইব আল্লাহর লাগি, আবার দুশমনি হইব আল্লাহর লাগি, ওয়া আতা লিল্লাহি, তার দান হইব আল্লাহর লাগি, ওয়া মানা লিল্লাহি, দান তনি বিরত থাকবো আল্লাহর লাগি, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। রাওয়াহুল বুখারী। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দিব দান করে কোন দাননি, দান কোন না করে, হয় ফুরি আনতেনি মাথা রাখে, ও ফুরি আনতেনি বেটা, ও ফুরি আনমু, খারে আনতা, লাভলি আনমু, সুইটি আনমু, খারে আনবো, লাভলি সুইটি পারবিন। আমি তো গায়কের আমাদের নাম কথা জানি না, আমার মন গড়া হইলাম। হ্যাঁ, বা মমতাদের আনতো, মমতাদের নাম তো মানে যেহেতু পেপার পত্রিকায় হলদা তো আমরা ফেসবুকেও ভাই, মমতাদের তোর বেটা 2000 নে খাইতে পারে না, তার করো নাই খানি রিনা যে 49,000 কিছুদিন মারার লগে লোক নাই, মমতা দাইব 2000 নে। ইলা মানুষ আছে না মাত্র মাত্র না রেবা, আস্তাগফিরুল্লাহ, হোক আস্তাগফিরুল্লাহ। আর মমতাদের আনতো 2000, হ্যাঁ, ও সুইটি এগো কিতা লাগাইবা নয়া উঠছে, ওগুরে আনতো 500 দিলাইমু, কিন্তু এই মাফেরা 2 টাকা দিত, তার মন রাখবাই না। ওটা ঠিক না বেঠিক? ঠিক মাত্র না ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা কইছেন, মহব্বত 2 ব্যক্তির যখন শুরু হয় আল্লাহর রাস্তে শুরু হয়, ও রাজুলানে 2 ব্যক্তি, রাজুলান 2 জনে বোঝানিছে, তাহাব্বা ফিল্লাহ, তারা ভালোবাসা হইছে আল্লাহর লাগি। আর যখন তারার মধ্যে দুশমনি শুরু হইল, তাহাব্বা ফিল্লাহি ওই ইতামা তাফাররাকা আলাইহি, আর যখন তারার মধ্যে দুশমনি শুরু হইল ওই আল্লাহর লাগি। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওটা গেল মাত্র না কেন গেল, ওটা গেছে 60টা। আও 5 নম্বরে, 5 নম্বর কিতা, যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিফান ফাফাদাত আইনাহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যাকারাল্লাহ, যে আল্লাহর স্মরণ করে, যাকারাল্লাহ খালিফান কিলা, নীরবে গোপনে। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন সময় স্মরণ করে? গোপনে। রাত যখন দেখতে হয়ে গেল, রাত 2টা হয়ে গেল, কোন মানুষ ঘুমের জাগ্রত অবস্থা নাই, বাড়ির সারা মানুষ ঘুমিয়ে পড়েছে। মনে করেন গসপুরে
আমার ওই চাচা আমি ওনাকে চিনি, ওনাদেরকেও আমি চিনি, ওনারা আমাকে না হতে চিনতে পারি, অনেকদিন হয়ে গেছে। আমার হুজুর আসেনি কারিম, রাত্রে যখন 2টা হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়েছে মদবস্থায়, নৌজওয়ানটা ঘুমটা ভেঙ্গে ফেলে আরামের বিছানাকে লাথি মেরে, আরামের বিছানাকে হারাম করে লাথি মেরে দিয়াম আল্লাহর শরণার্থী যুবকটা নামাজের মধ্যে দাঁড় হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো, কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, সূরাতুল মুলক তেলাওয়াত করলো, যেই সূরা তেলাওয়াত করলে 29 পারা প্রথম সূরা কবরে আযাব মাফ। কিরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রুকু সিজদার মধ্যে রাত্রি গভীর বেলায় কাটিয়ে দিল, গুফনে গুফনে জাহান্নামের বয়ে কাঁদলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই 7 গুরুর ভিতরে এক গুরু ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিফান, ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে তা না, শুধু যে স্মরণ করে তা না, ফাফাদাত আইনাহু, গোপনে আল্লাহকে স্মরণ করে 2 চক্ষু দিয়ে পানি জড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোপনে আল্লাহকে ভয় করে চক্ষু দিয়ে পানি ছাড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানের দিন আল্লাহর ছায়ার তলে আশ্রয় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যারা ডাকছে একজন মহিলা, জাত হাসাবিন, যার জাত জাত বুঝুননি, আমরা জাত দেখে বিয়ে করতে বেড়া, জাত মানে কি তখন দিকে বংশ, জাত হাসাবিন, যার বংশ খুব বালা বংশ, আর ও জামালিন, মেয়েটা দেখতেও সুন্দর, মেয়েটা দেখতো সুন্দর। এমন একটা মেয়ে কিতা করলো, ওয়ারাজুলুন দাআত ইমরাতুন, ওই ব্যক্তিরা ডাক দিল, দাওয়াত করলো। কোন কিতা লাগে দাওয়াত দিছে বুঝছনি, মানে খারাপি করবার লাগি, কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু তার দাঁতও বলা, মেয়ের কিতা বলা, দাঁতও বলা, আর ও জামালিন, তার চেহারাও সুন্দর। ওই মেয়ে যখন ডাক দিল রাত 12টার সময় ফোন করে, ওই তো কইছে তাজুদের নামাজ পড়ে, মনে আসেনি? তাই বেটি উঠছে আসলে ফোন করার লাগি, আর বাপে কয় আমার ভিতরে তাজুদের নামাজ পড়ে, উঠতে কয় আইও আমরা বাসতলার রবাই দি, নাউজুবিল্লাহ কন্যা খালি আনে লেফটিনে করে দেইও, জিনা করতো। শুরু হয় মুখ দিয়ে জবান দিয়ে মাইতা, এর লাগি জবান মুখ আর 2টা জিনিস হলো জাহান্নামের কারণ, দজ্জাস্তান আর মুখ। বুখারী শরীফের হাদিস, হুজুর বত আছে, ঠিক কিনা? পাথর না এখানে এই 2 জিনিসে জাহান্নামে নিব, মুখে আর লজ্জাস্থানে। কন্যা নাউজুবিল্লাহ। এই যে মাছ শুরু হয়েছিল, আকর্ষণ বাড়তে 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 এমন অবস্থা গেছে, এখন মেয়ে ভিডিও কলে তারে দেখে, হেও দেখে, 2 চোখ কানাও একা দেখে, বাড়াইতে দিনে দেখে, যেতে কইতে কাম করিলাম আইও আমরার গরুর ভিতরে দি। নাউজুবিল্লাহ হইতে না, সুন্দর একটা মেয়ে, ওই রাজুলুন দাআত ইমরাহুন, ওই যুবকরে অথবা আপনার অর্ধ বয়সীও থাকুক, তারা দাওয়াত করলো। ইমরাতুন যাতু হাসাবিন, যার দাঁত বালা, ও জামালি এবং সুন্দর। কিন্তু এই যুবক কিতা কইছে না, এই যুবক কইছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকে কইছে ফাকালা, সে বললো, সুতরাং সে বললো ইন্নী, নিশ্চয়, আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। তুমি আমার লিয়া রং তামাশা কেন করতায়, মজ মস্তি করতায়, এটা কেউ না দেখো, আল্লাহ দেখবা। হোক সুবহানাল্লাহ। কারণ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, কোন দৃষ্টি শক্তি আল্লাহর ভাগে দিতে পারে না, বরং সমস্ত দৃষ্টি শক্তি আল্লাহর অনুকূলে। হোক সুবহানাল্লাহ। আর 7 নম্বর কোন ব্যক্তি, কোন গুণটা, ওটা হইও আমি শেষ করিলাম। 7 নম্বর ব্যক্তি, গুণের ব্যক্তি হলো ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ও তো সাদকার কথা কইতে উড়ি দাঁড়া, ও দান করবা ওরে দাঁড়া কি না কি দাঁড়াবো, ও কেসিয়ার সাহেব মসজিদের পুরা আমরা কেসিয়ার জানি কি না কি দা। ও রাজুলুন, ওই ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে সদকা করে আল্লাহর রাস্তায়। কিলা সদকা করে, হাত্তা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, এমন ভাবে সদকা করে গোপনে, কোন লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনু, হে যখন তাইনাত দি দান করে তার বাম হাতে টের হয় না, তাইনাত দি দে বাম হাতে টের হয় না, গোপনে দে। আর আমরা দেশে দেবানে এখন ধনী লন্ডন থেকে আইছে, তার ফিস নাই পরীক্ষা, অথবা গাইড কিনতে পারেন না, অথবা গড় মারাইতে পারছে না, গোষ্ঠীর মানুষ, আকারিব, রক্তের মানুষ, গ্যাহরো ঠাকুভাই অথবা বড় ভাই ভাই যেত আছে, লে ভাই সাহেব বা চাচা দাদা নানা, আমি তো দেখি গেছি, আমার কিছু টেকা দিন না, হাক মারি হয় গীতা ফর্তি বেলা দিতাম না গীতা, মজলিসের মাঝে হাক মারি হয়, এর হাক মারার তো হইলাম টেকা কিছু দিব, থুরা অতটা দিত না। মানুষের দৃষ্টি খারবার লাগে, কিতা খারবার লাগে, মানুষের যারা মজলিসে যারা আছে হয়তো না, বা ওরা তো দিয়ে হ্যাঁ হ্যাঁ ফর্তি বেলা আছে, ফর্তি বেলা ইসরায়েলে কিছু মানুষ আছে না, আছে না, আছে না নি, পাঁচ কান হইয়া কথা হইয়া দে টেকা,
ইফাসান ইয়া কথা কইয়া দেওয়া তোমার এক আনো সব হইতো না মাথা না কানে বাসাবো হইব নি সব এখন হে ওই দে ফুটাইয়া দে ফুটাইয়া মাফিরও দামটা ফুটাইয়া দে এটা যাইতেছে হোকা সুবহানাল্লাহ বলে এখানে এখানে দুজনে কয় এটার উদ্দেশ্য দেখে পালা কোনটা বলে এটার উৎসাহ লাগি আর একজনে দিত ওইটা দিকে সুবহানাল্লাহ হইনা কেন এটা উৎসাহ লাগি করা হয় ইগো যাইতেছে কিন্তু যদি আপনার মনের মাঝে দেখা নি আইয় রিয়া আইয় ওই যে আপনার দান করা ই দান আপনার কবুল হইতো না আর কোন দান কবুল হইলো তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাগলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু যে তার ডাইনাতে যখন দান করে তার বাম হাতে হইতে পারে না হোক সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন তো আমরা হযরত আসলাম ওই যে আবু লাহাবের ছেলে উহরের মধ্যে আছিল অষ্টাঙ্গের মধ্যে মনে আসেনি অষ্টাঙ্গের উপরে আছিল তখন আর তার ওই বডিগার্ড হতে আল্লাহ বাতাস চালু করে দিলা ঘুম আইলো ঘুম আওয়ার পরে বন্তনি একটা সিংহ বাহির হয়ে আইলো বুঝছো নি আইয়ে আইটা মন ইচ্ছা মতনি বাঘ আইয়া কিতা হলো সিংহ বাঘ এটা তো প্রায় 1 লাখ নাই দুই নাম দুই জাত 1 লাখ বাঘ আইয়ারি তার মন ইচ্ছা মতন খাইয়া বুঝলা নাকি তা মন ইচ্ছা মতন খাইয়া আর চিহ্ন হিসাবে কিছু রাখিয়া গেছে বুঝাই গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হইছো আর কিছু দেখ ন মনটা কিতা হোক সুবহানাল্লাহ আমরা এই আজকের এই ওয়াস্তনি এই সূরা আল হাক্কনি কিতা শিক্ষা পাইলাম কইতার বাণী কিতা শিক্ষা পাইলাম আমরা শিক্ষা পাইলাম যে অহংকার বালা না হোক কিতা বালা নাই আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষ অবস্থান করা বালা নাই কথা ঠিক আছে নি গান বাজনা করা খার বিপক্ষ অবস্থান করা আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষ অবস্থান করা মদ জুয়া এটা খার বিপক্ষ অবস্থান করা আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষ অবস্থান করা সুদ খাওয়া খার বিপক্ষ অবস্থান করা আল্লাহ রাসূল কইছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর লগে আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করার মতো ক্ষমতা থাকলে বেশি করে সুদ খাও সমস্যা নাই আছে না যুদ্ধ করার মতো ক্ষমতা আল্লাহর লগে রাসূলের লগে ইলা বড় না শুনি বাবা সুদ গুলো যারা আছো বেজারও কোনো কথা নাই আমার আগে ওয়াজ হয়ে গেছেন আমার আজিজুল হক ভাই এখানে ওয়াজ করেছেন যে আল হাক্কু মুরুন সত্য তিক্ত সত্য তিক্ত বালা লাগুক না তোমার কোনো নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তিনটা জিনিস আমি উমরে গেছে দুনিয়ার প্রিয় একটা হচ্ছে আলামরু বিল মারুফ বালা আমালকে আদেশ দেওয়া দুই নম্বরে হচ্ছে ওয়া নাহি আনিল মুনকার ওয়া নাহানা আনিল মুনকার ওয়া দাখামু নিষেধ দেওয়া এটাও আমি উমরে গেছেন প্রিয় হোক সুবহানাল্লাহ তিন নম্বর কিতা কইছেন ওয়াকুলুল হাক্কি ওয়া ইন কানা মুরুন সদা সত্য সর্বদা সত্য কথা হওয়া এত যদি আমারে বাদ মনে করে কিচ্ছু আসে যায় না হোক সুবহানাল্লাহ আমরা সত্য কথা না হইনি ইমামতি গেলে সুদগুরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি যাইব কি হ্যাঁ এর লাগি সুদের বিরুদ্ধে ওয়াজ করে না আমারে একজনে কয় ইমাম সাহেব আপনার 6 মাস যায় না 7 মাস যায় না ইমামতি ছুটি যায় কারণ কি